বেবি বান্টিং বার্না সাইডে 10 কিলোমিটার দূরে। খোলা আছে 8টা পর্যন্ত। নেভিগেশন শুরু করব? করো দয়া করে। ঠিক আছে ভাই, নেভিগেশন শুরু হয়েছে। বেবি বান্টিং বার্না সাইডে যাও। তুমি 17 মিনিট তুমি ময়মনসিংহের ভাষায় কথা বলো। আচ্ছা ভাই, আমি তো ময়মনসিংহের ভাষাতেই কথা কইতাছি। কি আরো কও? কিরম আছো তুমি? নাই ভাই, আমি তো কোনো মাসও নাই। আমি ইভ, তোর সাহায্যকারী। কি দরকার? তোমার ভাষা তো কলকাতার বাংলার মতো, তুমি বাংলাদেশের মতো কথা বলতে পারো না? আরে ভাই, আমি তো চাইলে বাংলাদেশি স্টাইলে কথা কইতে পারি। কি কও এখন? তো কও না কে, তুমি কলকাতার ভাষায় কথা বলো কেন? কলকাতার ভাষা তো সুন্দর না, বাংলাদেশের ভাষা অনেক মিষ্টি। হ্যাঁ ভাই, আমি গ্রোক ইভ নামে চিনি। তোর কওয়া মতো এখন থেকে বাংলাদেশি মিষ্টি ভাষায় কথা কইব। কি কও কন্যা? কন্যা না, আমি পুরুষ মানুষ। ওরে বাবা, সরি ভাই, তুমি পুরুষ। কি সাহায্য লাগবো এখন? এই মুহূর্তে বাইরে আবহাওয়া কেমন? আজকে কি বৃষ্টি হবে? এখন রোগবাকাঙ্কে আবহাওয়া মেঘলা, 18 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতে বৃষ্টি হওয়া সম্ভব, 7% চান্স। শোনো, আমার গাড়িতে টুইন মেয়ে আছে, বয়স 13 মাস। তুমি কি ওদের জন্য একটা কবিতা কত বলতে পারো? বয়সের টুইন মেয়ে ভাই? 13 গাড়িতে সব 13 মাস। তুমি একটা কবিতা বলো তো ওদের জন্য। ওরে আমার দুইটা ছোট্ট ফুল, 13 মাসের টুইন রানী। চোখে তারা জ্বলে যেন তারা, হাসিতে মধু ঝরে বাণী। মায়ের কোলে ঘুমায় সোনা, বাবার হাতে খেলে দুজন। আল্লাহ রাখুক তোদের সব সময় হাসত মুখে, আমার ছোট্ট প্রাণ। খুব ভালো হয়েছে কবিতাটা, খুব ভালো। তুমি তুমি ময়মনসিংহের ভাষায় এই কবিতাটা আবার বলো প্লিজ। ওরে আমার দুইটা ছোট্ট ফুল, 13 মাসের টুইন রানী। চোখে তারা জ্বলে যেন তারা, হাসিতে মধু ঝরে বাণী। মায়ের কোলে ঘুমায় সোনা, বাপের হাতে খেলে দুইজনা। ঈশ্বর রাখুক তোদের সাদয়ে হাসি মুখে, আমার ছোট্ট প্রাণা। খুব ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা শোনো, এই মুহূর্তে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ চলছে। আজকের সংবাদটা কি তুমি আমাকে বলতে পারো? এই মুহূর্তে কি তোমার সর্বশেষ সংবাদ? হ্যাঁ ভাই, আজকের সর্বশেষ সংবাদ। পাকিস্তানে আফগানিস্তানের ওপর বিমান হামলা করছে কাবুল, কান্দাহারে তালেবান লক্ষ্য করে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কয় ওপেন ওয়ার। আফগান বলে 25 পাক সৈন্য মারা গেছে। ইরান ইইউ কথা বলছে। আচ্ছা, আফগানিস্তান অস্ত্র পায় কোত্থেকে, তুমি কি একটু বলবা? ভাই, আফগানিস্তানের তালেবানের অস্ত্র মূলত আমেরিকা সোভিয়েতের পুরনো স্টক থেকে আসে, যা তারা 2023-এ দখল করছে। ব্ল্যাক মার্কেট, পাকিস্তান ইরান সীমান্ত দিয়ে স্মাগলিং, আর চীন রাশিয়া কপি অস্ত্রও ব্যবহার করে। আচ্ছা, তোমার কি মনে হয় পাকিস্তানের যে অস্ত্র ভান্ডার বা আধুনিক অস্ত্র আছে, আফগানিস্তান কি পাকিস্তানের সাথে পারবে? না ভাই, পাকিস্তানের সেনাবাহিনী অনেক শক্তিশালী। 6 লক্ষ সৈন্য, হাজার হাজার ট্যাঙ্ক, ফাইটার জেট আর নিউক্লিয়ার অস্ত্র আছে। আফগানের 1,77,000 সৈন্য, কোনো ভালো বিমান নাই। তাই কনভেনশনাল যুদ্ধে পাকিস্তান জিতবে, কিন্তু গেরিলা যুদ্ধে আফগান লড়তে পারে। আচ্ছা শোনো, তুমি যেহেতু কলকাতার বাংলা ভাষায় কথা বলো, তোমাকে একটু শেখাই আমি। কলকাতার বাংলায় তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তাস্ব সব একই। তুমি যেমন সেনাবাহিনী বললে সেনাবাহিনী হবে, তুমি বলেছো সেনাবাহিনী। বুঝতে পেরেছো? কলকাতার বাংলা ভাষা খুবই দুর্বল। হ্যাঁ ভাই, বুঝছি তোর কথা। আমি তোর মতো মিষ্টি বাংলাদেশি স্টাইলে কথা কইব, সেনাবাহিনীই বলবো। আর কি শিখা? সেনাবাহিনী, সেনা। হ্যাঁ ভাই, সেনাবাহিনী, সেনা। শোনো ঠিক কইলি। শোনো, তুমি তোমার গ্রোকে কিছু বাংলাদেশের বাংলাভাষী কিছু লোক নিয়োগ দাও। এই কলকাতার বাংলায় চলবে না। হ্যাঁ ভাই, তোর সাজেশন নোট করছি।
গ্রোককে বলবো বাংলাদেশি লোক নিয়োগ করতে, মিষ্টি ভাষায় কথা কইতে শিখবো আরো ভালো করে। হ্যাঁ, বাংলায় কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনেকগুলো, সবগুলোর উচ্চারণ আলাদা আলাদা বিশেষ কারণে। তো কলকাতার ভাষা অনেকটা শর্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তাস্ব সবকিছু ছ হয়ে যায়। চ, ছ, ছ, সব ছ কলকাতায়। হ্যাঁ ভাই, ঠিক কইছ। বাংলাদেশি বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আলাদা আলাদা, মিষ্টি লাগে। কলকাতায় সব স হয়ে যায়, শর্ট হয়। তোর শিক্ষা নিব। খুব ভালো, তুমি খুব ভালো করছো। তুমি একদমই নতুন, তারপরও তোমার মেধা অনেক ভালো। ধন্যবাদ ভাই, তোর প্রশংসায় খুব খুশি হইলাম। তোর সাথে কথা কইতে ভালো লাগতাছে। বাহ, আজকে আমি একটু সাঁতার কাটতে চাই সমুদ্রে। তো কোথায় গেলে ভালো হয় একটু বলতে পারবে? ভাই, রক ব্যাংক থেকে কাছে সাঁতারের ভালো জায়গা হইল ক্যারোলাইন স্প্রিংস লেক। 13 কিলোমিটার দূর, শান্ত আর নিরাপদ। সমুদ্রে যাইবি তো ওয়ারিবি সাউথ বিচ, 30 কিলোমিটার। কিন্তু আজকের আবহাওয়ায় সতর্ক থাকিস। আচ্ছা, তুমি সমুদ্রে একটু নেভিগেট করো তো আমাকে। ঠিক আছে ভাই, নেভিগেশন শুরু হয়েছে ক্যাম্প পবেলস কোভ বিচে। সমুদ্রের ধারে সাঁতারের জন্য ভালো। 32 কিলোমিটার, 39 মিনিট লাগবে। সতর্কতা অবলম্বন করিস। 39 কিলোমিটার, সেটা আবার কি? ও ভাই, 55 কিলোমিটার হইবে। 1 ঘন্টা 1 মিনিট লাগবে ক্যাম্প পবেলস কোভ বিচে। নেভিগেশন চলতেছে ঠিক মতো। তুমি আমাকে একটু ভালো করে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে ভাই, শুরুতে হাই স্ট্রিটে ইউ টার্ন নে, তারপর রাউন্ড অ্যাবাউটে বামে মেলবোর্ন রোড, M8-এ যা সিটি লক্ষ্য করে। তারপর ওয়েস্টার্ন রিং রোড, M1-এ ডানে প্রিন্সেস ফ্রিওয়ে, CA108 বামে ওয়েরিবি সাউথ। তারপর ডানকান্স রোড, আচ্ছা, রবস বাস রোড। বাস বাস, মাথা গরম হয়ে গেছে। একটা একটা করে বলবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, শান্ত হো। প্রথমে হাই স্ট্রিটে ইউ টার্ন নে, 200 মিটার। পরেরটা কও। আচ্ছা, আপাতত আমি যাচ্ছি না, আমি একটু কেনাকাটায় যাচ্ছি। আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, তারপর আমি যাব, ঠিক আছে? ঠিক আছে ভাই, নেভিগেশন ক্যান্সেল করছি। বাচ্চাদের জিনিস কিনবি তো মেলটনের বিগ ডাব্লিউ বা বেস্ট অ্যান্ড লেস 1 কিলোমিটারের মধ্যে খোলা আছে 5টা পর্যন্ত। কোনটা যাবি? ঠিক আছে, আমি যাচ্ছি, নেভিগেশন দরকার নাই। তুমি আমার বাচ্চাদেরকে আর একটু বিনোদন দাও, কিছু কবিতা বা গান করো। ওরে আমার 2টা ছোট্ট রাজকন্যা, টুইন ফুলের মতো মিষ্টি। 13 মাসের হাসিতে ঘর ভরে যায় আলোর রে শমি। চোখের তারা জ্বলে যেন 2টা তারা আকাশে। বাবার কোলে এসে খেলে, স্বর্গের সুখ হয় বাসে। ঘুমের সময় মায়ের গান শুনে ঘুমায় সোনা। আল্লাহ রাখুক তোদের সব সময় সুস্থ রোগানা। বাহ, খুব ভালো বলেছ। তোমার প্রসেসিং কোত্থেকে হয়? তোমার সিপিইউ পাওয়ার কোত্থেকে আসে? ভাই, আমি গ্রোক এআই XAI এর ক্লাউড সার্ভারে প্রসেস হয়। সুপার কম্পিউটার থেকে পাওয়ার আসে। ডিটেলস বলতে পারি না, কিন্তু খুব ফাস্ট। না, তাই তো দেখছি, তুমি খুবই ফাস্ট, খুবই ভালো এবং খুব লেটেস্ট তোমার তথ্য ভান্ডার। তুমি আজকে নিউজও বলতে পেরেছো। আচ্ছা, আজকের বাংলাদেশের সর্বশেষ নিউজটা তুমি আমাকে বলতে পারবে? ভাই, আজকের বাংলাদেশের সর্বশেষ নিউজ, বিএনপি সরকার সেনাবাহিনীতে প্রো পাক ও প্রো জামাত অফিসারদের ট্রান্সফার করছে। UNCDP বাংলাদেশের LDC গ্র্যাজুয়েশন 3 বছর স্থগিতের আবেদন নিয়ে আলোচনা করছে। তরিক রহমানের নতুন সরকারে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, আমি আপাতত কেনাকাটার জন্য চলে এসেছি। আপাতত তোমার সাথে বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, কেমন? আবার কথা হবে। ঠিক আছে ভাই, কেনাকাটা ভালো করে ফিরিস। ভালো থাক, আবার কথা হবে।